বিশ্বসেরার পুরস্কার জয়ের পর এবার নাসায় পা রাখল একদল বাংলাদেশি মেধাবী। আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়ে সেখানে যায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের টিম ভয়েজার্স। মূলত একটি অ্যাপ ডেভেলপ করে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা। দলের সদস্যরা হলেন খালিদ সাকিব, আব্দুল মালেক, মোহাম্মদ আতিক, ফাহমিদা আক্তার ও সাখাওয়াত হোসেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। 2023 সালে আয়োজিত হয় বিশেষ হ্যাকাথন নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় 152 দেশের 58,000 শিক্ষার্থী, যাদের 8,715 দলে ভাগ করা হয়। লোকাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় টিম ভয়েজার্স। পরবর্তীতে বেস্ট স্টোরি টেলিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে গ্লোবাল উইনার হয় দলটি। অ্যাকুয়া এক্সপ্লোরার নামে একটি প্রজেক্ট উপস্থাপন করে টিম ভয়েজার্স। জলবায়ু পরিবর্তনের কারণে জীবন রক্ষাকারী পানির উপর ঠিক কী প্রভাব পড়ছে তাই স্কুল কলেজের শিক্ষার্থীর কাছে গেম ও স্টোরি টেলিং এর মাধ্যমে বোঝাতেই এই প্রজেক্ট। আমরা রাজশাহী রিজিয়নে আবার চ্যাম্পিয়ন হই, তো তারপরে আমরা নাসাতে গ্লোবাল নমিনেশন পাই, তারপরে গ্লোবাল ফাইনালিস্ট হই, এরপরে আলহামদুলিল্লাহ আমরা গ্লোবাল উইনার হিসেবে সিলেক্ট হই। মাত্র 36 ঘন্টার মধ্যে অ্যাপ ডেভেলপ করার অভিজ্ঞতা জানালেন দলের বাকি সদস্যরা। অ্যাপসটা ছিল যে যাতে হচ্ছে পানি কিভাবে এফিসিয়েন্টলি ইউজ করতে হয় সেটা স্কুল স্ট্যান্ডার্ডের যে স্টুডেন্টগুলো আছে তারা যাতে সহজে বুঝতে পারে। যে এক্সাক্ট টাইমটা দেওয়া থাকে 36 ঘন্টা, এর মধ্যে প্রবলেম আইডেন্টিফাই করে এর সলিউশন দিতে হয়। 4 স্টেজ যদি বলি হচ্ছে আমরা মোটামুটি 4টা স্টেজ কমপ্লিট করেছিলাম বা আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম। আমাদের যে গোলটা ছিল সেটাকে আমরা একটা প্রোটোটাইপ হিসেবে রিপ্রেজেন্ট করতে পেরেছিলাম। বাংলাদেশ রিপ্রেজেন্টিং এ কনসিস্টেন্ট স্কিল at a global level who can produce breakthrough ideas, who can actually make it happen in a breakthrough idea. এইটা আমরা রিপ্রেজেন্ট করতেছি বাংলাদেশ থেকে। গত বুধবার আমেরিকার মেরিল্যান্ডে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে আয়োজিত গ্লোবাল উইনার্স সেলিব্রেশনে অংশ নেয় টিম ভয়েজার্স। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।